এরা এই দেশে ডাকাত ভাই ইলেগে ঘুষ নেওয়া একটা রেস হয়ে গেছে। এটা মরি চুরি করলে আমাকে জেল খাটতে হয়, আর কোটি কোটি টাকা চুরি করে এত জেল খাটে না, 11 চেহারা আগ দিয়ে বইতে দেয়। একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যার নাম অয়ন সাহা হলেও স্থানীয়দের ভাষায় যেন তিনি দুর্নীতির বরপুত্র। প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে তিনি বহুদিন ধরে ধরা ছোঁয়ার বাহিরে। অভিযোগ, প্রতিটি সরকারি প্রকল্প থেকে নিয়মিত ঘুষ নেন তিনি, অথচ সবসময় নিজেকে আড়ালে রাখেন। দুর্নীতির টাকা দিয়ে গ্রামের বাড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন ডুপ্লেক্স 3 তলা বিশাল ভবন, রয়েছে নামে বেনামে অডেল সম্পদ। এমন দৃশ্যের দেখা মিলল বরিশালের আগুলছাড়া উপজেলায়। সরেজমিনে ফরিদপুরের হরিসভায় গিয়ে দেখা যায় অয়ন সাহার সেই আলোচিত বাড়ি। বাবা অরূপ কুমার সাহা ব্যবসা করে কষ্টে সংসার চালালেও অয়ন সাহার চাকরিতে ঢোকার পরেই পরিবারের ভাগ্য বদলে যায়। এলাকায় প্রশ্ন, চাকরির স্বল্প বেতন এত দ্রুত এত সম্পদ এলো কিভাবে? স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের টাকা লুটের মাধ্যমে তৈরি হয়েছে এই বিলাসবহুল 3 তলা ডুপ্লেক্স ও অন্যান্য সম্পত্তি। আমি একটা কাজ পাইছিলাম এই কাবিখার, সেই কাজটা দীর্ঘদিন যাবৎ বিল নিয়ে ভোগা লাগছে। পরে আমাদের যে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, উনি দীর্ঘদিন ভোগাইছে, ওনার নাম অয়ন শাহ। পরে ওনার একটা পার্সেন্টেজ দেওয়া লাগছে 5%, এই দিয়ে আমরা বিলটা ছাড়াই নিছি। পিওই অফিস থেকে বলে যে আপনি 4% টাকা না দিলে আপনাদের কোনো বিল হবে না। ওটারে আমাদের মিটিংয়ে আমার বলে যে আপনারা শতভাগ কাজ করবেন। আমরা শতভাগ কাজ করছি, হেরা চেক করিয়া হেরা দেখছে, হেরা মাপে উনেছে, নেওয়ার পর তারপরও আমাদের বিল ছাড়ে না। আমরা 4% টাকা না দিলে আমাদের বিল দেয় না। মানে পিও সেকশনে 5% দেওয়া লাগবে বলতে এই যে আমি দেইনি, আমার বিল আটকাই দিচ্ছে। এরা দীর্ঘ 5-6 মাস ধরে বিল পেতেছি না। এরা এই দেশে ডাকাত ভাই ইলেগে ঘুষ নেওয়া একটা রেস হয়ে গেছে। ওই যে কয় না শিক্ষিত লোক এদেশে উন্নয়ন করে আর চুরি করে, এতে বদলা দেওয়া অনেক ভালো। এটা মরি চুরি করলে আমাকে জেল খাটতে হয়, আর কোটি কোটি টাকা চুরি করে এত জেল খাটে না, 11 চেহারা আগ দিয়ে বইতে দেয়। আমরা আগলঝাড়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি জানাচ্ছি যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, পাশাপাশি আমাদের এই অত্র উপজেলায় যদি কেউ দুর্নীতি করে তার বিষয়ে আমরা অবধি প্রশাসনকে জানাবো এবং প্রশাসনকে জানিয়ে যাতে দুর্নীতি মুক্ত উপজেলা এবং বাংলাদেশ সরকার সেভাবে আমরা সক্রিয় থাকবো। অয়নের বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছিল। বরিশালের ভানুরী পাড়ায় চাকরিরত অবস্থায় সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাৎ করে সম্পত্তি অর্জনের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন মোজাম্মেল হক নামের এক ব্যক্তি। বর্তমানে আগুলঝাড়া বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক প্রকল্প তদারকি করার সুযোগ নিয়ে তিনি প্রতিটি টিআর, কাবিখা, কাবিটা, কর্মসংস্থান সহ সব প্রকল্প থেকে অফিস খরচ বাবদ মোটা অঙ্কের টাকা নেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও এসব অভিযোগ স্বীকার করেননি অভিযুক্ত অয়ন সাহা। আমি অদ্যবধি কাজ করছি কোথায় সেটা আমাকে দেখান তো। আমি বিল দিয়েছি কোন প্রজেক্টের, আপনি আগে এটা দেখেন তো। আমি অফিসে বসা আছি, আপনি সামনাসামনি আসেন, আমার ফাইল আপনার সব সামনে দিচ্ছি। বললাম তো এখান থেকে 0 টলারেন্সে কার্যক্রম চলতেছে গত অর্থ বছর থেকে যতটুকু টাইম কাজ করছি। আপনি নিজে এসে দেখেন কোথাও কোনো জায়গা হয়েছে কিনা, আমরা সরাসরি বলেন ভাই আমার কথা ক্লিয়ার, সামনাসামনি আসেন। এমন সময় এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী ও সচেতন মহল। জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সুশান্ত রায় জানিয়েছেন, অভিযোগের প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি নোটিশ করি। এছাড়া বিভিন্ন সোর্স থেকে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে দালিলিক প্রমাণ সংগ্রহ করি। এর পরবর্তীতে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে মামলা হতে পারে, আর যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে তিনি অব্যাহতি পাবেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন, দুর্নীতির প্রমাণ পেলে ঊর্ধ্বতন দপ্তরকে জানিয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি এবং কাজ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের দিক থেকে আমরা যেটা করণীয় থাকে, আমরা যখনই এই বিষয়টা পাই, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা কারো এই ধরনের বিষয়টা নিয়ে হয়তো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বা এখানে হচ্ছে, তখন আমরা তার যেই সংশ্লিষ্ট দপ্তর আছে বা যেখানে এটা আছে সেই দপ্তরকে আমরা বিষয়টা অবগত করাই, তাদেরকে আমরা চিঠি করি এবং তাদেরকে আমরা এই বিষয়টাকে সচেতন করি যেন তার এই ধরনের কার্যক্রম যেন ভবিষ্যতে সে আর পরিচালনা করতে না। অনেক ক্ষেত্রে ডেস্ক পরিবর্তন করে দিলেও দেখা যায় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা আসলে যেটা করতে পারি সেটা হলো আমাদের প্রশাসনিক লেভেলের ছোট লেভেলের কাজ করতে পারি, কিন্তু বড় লেভেলের যেটা যে তার বিরুদ্ধে শাস্তি বা যেই ব্যবস্থা, এই ব্যবস্থাটা করে থাকে দুর্নীতি দমন কমিশন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।